বাংলাদেশের আগামী নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে চীন। বিকেলে গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন একথা বলেন। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তাদের। এদিকে ঢাকার বাইরে প্রথম 4 দিনের সফরে 11 জানুয়ারি উত্তরাঞ্চল যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবশ্য এ সময় নির্বাচনী আচরণবিধি মেনে চলা হবে বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গুলশান কার্যালয়ে যান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রায় 1 ঘণ্টা বৈঠক করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা হয় বলে জানান দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। এই মিটিংটা বেসিক্যালি আপনার এই জিনিসগুলো মানে একটা বেসিক আপনার এক্সচেঞ্জ অফ ভিউজ অ্যান্ড প্লেজেন্ট্রিজ এবং আগামী ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়েই মানে মত বিনিময় হয়েছে। ওনারা গুরুত্ব সহকারে বিবেচনা করে তারেক সাহেবের রোল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমান সাহেবের রোল in leading Bangladesh into the future, but it is for the people of the country to elect their next leader and Prime Minister. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আজও দলটি নেতাকর্মীদের সঙ্গে দেখা হয়। গুলশান থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। তার ঢাকা 17 আসনের গুলশানের বাসিন্দাদের চাওয়া পাওয়া ও সমস্যার কথা তুলে ধরা হয়। এ সময় তিনি নেতাকর্মীদের এলাকার মানুষের উন্নয়নে তার পরিকল্পনার কথা জানান। আজকে তিনি গুলশান থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে তিনি কথা বলেছেন এবং আমাদের এখানে যারা দীর্ঘদিন ধরে গুলশান থানায় রাজনীতি করেন, আমাদের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভোটারদের থেকে যে সমস্যাগুলো ভোটাররা বলেছেন, যে গুলশানে যারা স্থায়ী বাসিন্দা বা ভোটার, সেগুলো ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারা বলেছেন যে এই সমস্যাগুলো ভোটাররা বলেছেন। সেগুলোর বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদেরকে বলেছেন যে কিভাবে ভোটারদেরকে দলের পক্ষ থেকে আশ্বস্ত করা যায়, সেগুলো বলেছেন। 4 দিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান। দল থেকে জানানো হয় 11 জানুয়ারি তিনি ঢাকা থেকে বগুড়া যাবেন। পথে টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। সিরাজগঞ্জ হয়ে বগুড়া যাবেন। এরপর দিন রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে দেখা করে দিনাজপুর হয়ে ঠাকুরগাঁ যাবেন। নীলফামারী, লালমনিরহাট সহ উত্তরের কয়েকটি জেলা ঘুরে 14 জানুয়ারি ঢাকায় ফিরবেন তিনি। এ সময় নির্বাচনী আচরণবিধি মেনে চলা হবে বলে জানানো হয় দল থেকে। নেতাকর্মীদের ব্যানার, ফেস্টুন ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।